কারচুপির অভিযোগ বা সব দখল করে নেওয়ার অভিযোগ বাংলাদেশে যেরকম পরাজিতরা করে, পশ্চিমবঙ্গ এবার তাই করেছে। হিংসাত্মক ঘটনা দেখতে পেয়েছি এই নির্বাচনের পর, এবং প্রবল ধাওয়া, পাল্টা ধাওয়া, বুলডোজার নিয়ে এসে ঘরবাড়ি ভাঙা, ধর্মীয় সংখ্যালঘুদেরকে আক্রমণ করা, এই জিনিসগুলি হচ্ছে। আপনার কি মনে হয় যে এটার বিরুদ্ধে সরকারের আসলে আমাদের দেশে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? কারণ আমাদের এখানেও তো এই ধরনের সম্ভাবনা আছে যে যে কেউ এই সুযোগে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতে পারে, অন্তত সীমান্তে। ওকে, এই বিষয়ে আসার আগে আমার আর একটু কনফিউশন দূর করে নেই। সেটা হলো, ভারতে হিন্দুত্ববাদ তারা প্রতিষ্ঠা করতে চায়, সেই জন্য হিন্দুত্ববাদের প্রতিষ্ঠার জন্য বিজেপি রাজনীতি করে এবং ধর্মীয় কার্ড যত রকমের খেলা যায় সব খেলে, সব আছে। সেটা যদি হিন্দুত্ববাদ হয়, বাংলাদেশে যদি কোনো নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন যে মানুষের তৈরি আইনের কবর রচনা করে কোরআনের আইন এই দেশে চালু করতে হবে, তাহলে সেইটা আবার অন্য কোনো বাদ কিনা, সেই প্রশ্নটা কিন্তু আসতে পারে। কারণ জামায়াতের নায়েবে আমির, ছোটোখাটো নেতা না, মিজানুর রহমান সাহেব বা জাতীয় সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন যে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত করবেন। এখন ওই যদি হিন্দুত্ববাদ ওই রকম হয়, উগ্রতাই সবসময় থাকতে হবে তা না, কিন্তু একটা ধর্মীয় মতবাদকে যদি রাষ্ট্রীয়বাদে পরিণত করা হয়, তাহলে ওইখানের হিন্দুত্ববাদ এবং এইখানে মুসলমানদের এই চাওয়াটার মধ্যে মানে আসলে পার্থক্যটা কতখানি থাকে সেটাও আমাদের ভেবে দেখতে হবে। এইবার আসি আপনার যেটা, যে নির্বাচন পরবর্তী সহিংসতা, এইটা এই সাবকন্টিনেন্টাল রাজনীতির একটা দীর্ঘদিনের একটা অগ্রহণযোগ্য অনুষঙ্গ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব অঞ্চলে নির্বাচনের পরে সহিংসতা, খুনোখুনি, মারামারি, প্রতিপক্ষের উপর আক্রমণ, এটা বহু পুরনো এবং অনেক খুনোখুনি হয়। বাংলাদেশে অতীত হয়েছে। বাংলাদেশে এইবারের এই ২৬ সালের নির্বাচনটা ব্যতিক্রমী এক নির্বাচন অনেকখানি, যেইখানে নির্বাচনের পরে ওই রকম বড় ধরনের কোনো সহিংসতা, খুনোখুনি এদেশে হয়নি। কিন্তু ভারতের আগেও, পশ্চিমবঙ্গে কিন্তু এর আগের নির্বাচনগুলো তো ভোটের পরে এরকম সহিংসতা, খুনোখুনি হয়েছে, পাকিস্তানে হয়, সব জায়গায় হয়। এখন এইটা ওই বাংলাদেশে যেমন অতীতে এইটা বিজয়ীরা সব দখলে নেওয়ার যে প্রবণতা থাকতো তার, এবং প্রতিপক্ষকে যেভাবে নৃশংস কায়দায় দমনের যে প্রক্রিয়া, তার সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। এইবার অনেকখানি বের হয়ে আসছে বাংলাদেশ। ভারত সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজয়ীরা পরাজিতের উপর আক্রমণ আগেও করেছে, খুনোখুনি হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রতিপক্ষ আক্রমণের শিকার হয়েছে। এইবার সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আরও বেশি হয়েছে। এবং ভারতে এইবার পশ্চিমবঙ্গে বাংলাদেশে যেরকম পরাজিতরা কারচুপির অভিযোগ বা সব দখল করে নেওয়ার অভিযোগ বাংলাদেশে যেরকম পরাজিতরা করে, পশ্চিমবঙ্গ এবার তাই করেছে। যদিও খুব প্রমাণ সাপেক্ষ যদিও এই বিষয়টা, যে নির্বাচনে কারচুপি বা জালিয়াতি করে ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ এখনও বের হয়নি। আমি যেটা বুঝেছি, আমি যতদূর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম, সেটা হলো, শুরুতে বলেছি যে নির্বাচনকে বিজেপি তাদের অনুকূলে নেবার জন্য নির্বাচনের আগে মাঠে যে তাদের যে ফ্লো তৈরি করা, সেটা করার জন্য টাকা, তাদের যে মাসল পাওয়ারের প্রদর্শন, তাদের যে বিভিন্ন বাহিনীকে পক্ষে কাজে লাগানো, দলীয়করণ করা, সেই সব কাজ এবং ধর্মীয় কার্ড খেলে হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে তারা হিন্দুদেরকে তাদের দিকে বেশি টানা, এই সব কাজগুলো তারা করেছে। আর একটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ১৫ বছর ক্ষমতায় থেকে তাদের কাছের অনেক লোকও, তার কাছের অনেক লোক দূরে সরে গেছে। এই যে শুভেন্দু, যিনি এইবার বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দূরে গিয়েছেন বা এত উগ্র নেতা, তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তৃণমূল কংগ্রেসেই ছিলেন এবং তার খুব কাছের নেতা ছিলেন। এরকম আরও তার কাছের লোক দূরে সরে গেছে এবং নিজের মধ্যে যে অনাস্থা তৈরি পরিবেশ, সেটা দীর্ঘদিন এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ক্ষমতায় থাকলে এর প্রভাবও তো পড়ে।